पश्चिम बंगाल में प्रथम चरण के चुनाव में अब बस कुछ ही दिन शेष रह गए हैं। बांकुड़ा जिले की सभी 12 विधानसभा सीटों पर पहले चरण के तहत 23 अप्रैल को मतदान होना है। चुनाव आयोग ने जिले के कई बूथों को पहले ही संवेदनशील के रूप में चिन्हित कर लिया है। इन संवेदनशील इलाकों में के आम मतदाताओं के मन से डर दूर करने और उनमें विश्वास जगाने के लिए खुद जिला मजिस्ट्रेट और पुलिस अधीक्षक केंद्रीय बलों के साथ गश्त पर निकले हैं। मंगलवार को बड़जोड़ा विधानसभा क्षेत्र के पखन्ना बाजार इलाके में जिला मजिस्ट्रेट और पुलिस अधीक्षक ने केंद्रीय सुरक्षा बलों के साथ संयुक्त रूप से रूट मार्च किया। इस दौरान अधिकारियों ने स्थानीय लोगों से सीधे बात की और उन्हें आश्वस्त किया कि यदि उन्हें किसी भी प्रकार की समस्या या डराने धमकाने का सामना करना पड़ता है तो वे सीधे प्रशासन को इसकी सूचना दें। प्रशासन की इस सक्रियता से क्षेत्र के आम मतदाताओं ने काफी राहत महसूस की है। इस संबंध में अधिकारियों का क्या कहना है, आइए पूरी खबर हम आपको दिखाते हैं। আপনারা জানেন যে আমরা প্রায় বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, আমরা জেলা জুড়েই রুট মার্চ করছি, কিন্তু বিশেষভাবে কিছু কিছু জায়গাতে আমরা, যেমন আপনারা বলছেন, স্পর্শকাতর যে জায়গাগুলো আছে আমরা গুরুত্ব দিচ্ছি। তার সেই কারণে আজকে আমরা মেজিয়ার যে তারাপুকুর সেখানেও গেছিলাম এবং আজকে বড়জোড়ার পখন্না বাজারেও আমরা এসেছি এবং এখানে রুট মার্চ করা হয়েছে। এবং আগামী 2-3 দিনে যে কোনো যে স্পর্শকাতর জায়গাগুলো আছে আমাদের বাঁকুড়া জেলার, আমরা সেগুলো কভার করব। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল আপনাকে? সাধারণ মানুষের সাথে আমরা ইন্টারেকশন করলাম এবং আমাদের কাজই হচ্ছে যে মানুষের মধ্যে কনফিডেন্স দেওয়া এবং যাতে তারা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন সেটা নিশ্চিত করা। ইনসিডেন্ট হয়ে এসছে, এবার বৃষ্টি পাওয়া গেছে, সেসব জায়গাতেই ঘুরছে। ইনসিডেন্ট যেমন আমাদের 2021 সাল, আপনারা জানেন যে 21 সাল বা 24 সালে কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেরকম জায়গাগুলোকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। আপনি ঘুরলেন, মানুষের সঙ্গে কথা বললেন, মানুষের কি পেলেন অভিব্যক্তি? আপনারা দেখলেনই যে মানুষ যারা আছেন তারা যথেষ্ট কনফিডেন্ট আছেন এবং এলাকা শান্তিপূর্ণ আছেন এবং তারা নিশ্চিত যে তারা ভয়ভীতিহীন ভাবেই ভোটটা দিতে পারে। থ্যাংক ইউ। বড়জোড়াতে পোখান্না বলে জায়গাতে, তো এখানে আমরা রুট মার্চটা করলাম। এসপি সাহেবও আছেন, আমাদের সাথে সিএপিএফও আছে। তো মানুষের সাথে কথা বললাম, বাজার এলাকাটা ক্রস করলাম। তো ওনারা বললেন যে এমনিতে কোনো সমস্যা নেই, শান্তিপূর্বকই আছে। তো আমরা ওটাই আশ্বাসন দেওয়ার জন্য এখানে এসেছিলাম যে যেন কোনোভাবেই কোনো ভায়োলেন্স না হয় আর কোনো কেউ ভয় না দেখায়। তো এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আরো জায়গায় আমরা করবো যেখানে যেখানে চিহ্নিত হয়েছে এরকম ভালনারেবল এরিয়া, ওইগুলিতে আবার আমরা কাল পরশুও যাবো। রাতের অন্ধকারে যাওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? না, আমরা আসলে অনেক কয়েকটা জায়গা কভার করছি। তো এখন বিকেলের দিকে আসলাম, একটা তো বাজারও একটু মানে লোকেরাও এখানে ছিল, তো ওটা ভালো হলো, লোকেদের পেলাম। নাহলে আমরা দিনভরই কয়েকটা আলাদা আলাদা করে জায়গা কভার করার চেষ্টা করছি। কিভাবে আপনাদের মাঠ, আপনি এসপি সাহেব যৌথ ভাবে সাধারণ ভোটার থেকে আশ্বস্ত হলো? আমার তো এটা মনে হলো ওনারা এমনিতেই এখানে একটু তো রিল্যাক্স ছিলেনই। আর এটা দেখে আরো মানে ওনাদের মুখে একটু হাসিও দেখলাম যে ফোর্স নিয়ে মার্চ হচ্ছে, ভালো লাগে। আগামী দিনে কি এই ধরনের ঘটনা চলতে থাকবে? আপনারা যাবেন, রুটমার্চ করবেন? একদম একদম। মানুষকে কনফিডেন্স বিল্ডিং আমাদের চলবেই। আর আমাদের এমনিতে আরো লেভেলেও ওখানেও আমাদের বলা হয়েছে, বিডিও ওসি ওনারাও যেন করে, ওরাও করছেন। আর আমরা ওই নিজের স্তরে আমরা করার চেষ্টা করছি। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।